তুমি কেন তোমার নিজের উপর দোষারোপ করো? ব্যর্থতাকে সঙ্গে নিয়ে থাকা মানুষই একদিন সফল হয়। এটা কি তুমি জানো না? তোমাকে কিছু করে দেখাতে হবে এই জগতে। তাহলে এই জগৎ তোমাকে দাম দিবে। তুমি কিছু করে দেখাতে পারবে না, তোমাকে সমাজ ছুঁড়ে ফেলে দেবে। একটা জিনিস পৃথিবীতে ততক্ষণ অসম্ভব থাকে, যেটা অন্য কেউ না করতে পারে। এই পৃথিবীতে তোমার যে লক্ষ্য, তোমার যে স্বপ্ন, সেটা অন্য কেউই ঠিকই করিয়ে দেখিয়েছে। তাহলে তুমি কেন পারবে না? তাহলে তুমিও পারবে, শুধু নিজের উপর আত্মবিশ্বাস দরকার। এই পৃথিবীতে চলার সময় অনেক ব্যর্থতা, হতাশা আসবে। তা বলে কি জীবন থেমে যাবে? বরং না। এখান থেকেই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হও। একটি ছোট শিশু হাঁটার সময় হাঁটতে সময় পড়ে যায়। তা বলে সে কি সেখানেই থেমে যায়? বরং না। সে সেখান থেকে উঠার চেষ্টা করে এবং হাঁটতে শুরু করে। একজন চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তাহলে কেন তুমি নিজেকে ব্যর্থ মনে করো? একজন খবরের কাগজ বিক্রেতা যদি রাষ্ট্রপতি হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার মাঝে একটু অনুভূতি হয় না যে আমি কেন পারবো না? এই ব্যর্থতার মাঝখানে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তুমি চিন্তা করো না কেন? কেননা সে তো তোমার কাজটা করে দেখিয়েছে, তাহলে তুমি কেন পারবে না? নিজের উপর বিশ্বাস রাখো দৃঢ়। প্রতিজ্ঞা করো যে আমাকে কিছু করে দেখাতে হবে। যে আমি পারবো। তুমি দৌড়াও সফলতা দেখা না পর্যন্ত। প্রতিদিন 1% করে হলেও তোমাকে উন্নতি করতে হবে। বছর শেষে 1% ৩৬৫% এ রূপান্তরিত হবে। আর এই ৩৬৫% তোমাকে সফলতাকে স্পর্শ করাতে সাহায্য করবে। নিজের উপর জিদ করো।